দেখো কচি-রিমান ইকুয়েশনস বলে একটা জিনিসে আমরা চলে আসি, কমপ্লেক্সের একটা নিউ কনসেপ্ট, অর্থাৎ কমপ্লেক্স ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রে একটা নিউ কনসেপ্ট কচি-রিমান ইকুয়েশনস। সো এই যে স্টেটমেন্টটা আমরা প্রথমে জানবো, এই স্টেটমেন্টটা কি, দিস ইজ দ্য নেসেসারি কন্ডিশন ফর ডিফারেন্সিবিলিটি, অর্থাৎ এটাকে কী বলা হবে না, এটাকে বলা হবে নেসেসারি কন্ডিশন ফর ডিফারেন্সিবিলিটি। পরীক্ষার সময় কিন্তু তোমাদের কচি-রিমান ইকুয়েশন বলে প্রবলেম দেবে না, অর্থাৎ সেক্ষেত্রে নেসেসারি কন্ডিশন ফর ডিফারেন্সিবিলিটি বা সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ডিফারেন্সিবিলিটি বলে উল্লেখ করা থাকবে। সো প্রথম যে স্টেটমেন্টটা আমরা শিখবো, এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি নেসেসারি কন্ডিশন ফর ডিফারেন্সিবিলিটি। অর্থাৎ নেসেসারি কন্ডিশন ফর ডিফারেন্সিবিলিটি মানে কি, অর্থাৎ এক্ষেত্রে একটা ফাংশান যদি ডিফারেন্সিবল হয় কোনো একটা পয়েন্টে, তাহলে কী কী ঘটতে পারে, ঠিক আছে, কী কী ঘটতে পারে সেগুলো আমরা দেখব। সো স্টেটমেন্টটা কি দেওয়া আছে দেখো, বলছে ইফ এ ফাংশান, একটা ফাংশান এফ অফ জেড ইকুয়াল টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, সেটা ফাংশান দেওয়া আছে এফ অফ জেড দিস ইকুয়াল টু ইউ এক্স ওয়াই প্লাস আই ইন্টু ভি এক্স ওয়াই, যেটা ডিফারেন্সিবল বলে দেওয়া আছে অ্যাট এ পয়েন্ট জেড জিরো, দিস ইজ ইকুয়াল টু এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো। অর্থাৎ একটা ফাংশান এফ অফ জেড যেটা জেড জিরো পয়েন্টে ডিফারেন্সিবল বলে দেওয়া আছে। তাই যদি একটা ফাংশন এফ অফ জেড জেড জিরো পয়েন্টে ডিফারেন্সিবল হয়, তাহলে কী ঘটবে বলছে, ইন দ্য ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভস, অর্থাৎ ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভস অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যান্ড ফার্স্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভস অফ ভি উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড উইথ রেসপেক্ট টু ওয়াই, তারাও এক্সিস্ট করবে কোন পয়েন্টে, এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টে, এবং তারা একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, যে ইকুয়েশনটাকে বলা হচ্ছে কচি-রিমান ইকুয়েশনস। দুটো ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা কি, ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই অ্যান্ড ইউআই ইকুয়াল টু মাইনাস ভি এক্স। তাহলে স্টেটমেন্টটার প্রথম পার্টে কি বলা আছে, যে একটা ফাংশন যদি কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিবল হয়, তাহলে সেই পয়েন্টটাতে আমাদের যে কম্পোনেন্ট ফাংশন মানে ইউ ভি, এদের পার্সিয়াল ডেরিভেটিভগুলো এক্সিস্ট করবে, এবং পার্সিয়াল ডেরিভেটিভগুলো কচি-রিমান ইকুয়েশনস ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই অ্যান্ড ইউআই ইকুয়াল টু মাইনাস ভি এক্স এইগুলোকে স্যাটিসফাই করবে। তারপরের পার্টে কি বলছে দেখো, যে ডেরিভেটিভটা, সে ডেরিভেটিভটাকে একটা আকারে লেখা যাবে। কেমন আকারে লেখা যাবে না, যে ডেরিভেটিভটা আমরা পাচ্ছি যে এফ অফ জেড, সেই এফ ড্যাশ জেড, আমরা যে ডেরিভেটিভটা পাচ্ছি এফ ড্যাশ জেড, সেটাকে কেমন আকারে লেখা যাবে, ইউ এক্স প্লাস আই ভি এক্স, ঠিক এরকম আকারে লেখা যাবে। পরের পার্টটা মনে রাখার দরকার নেই, শুধু এই পার্টটা মনে রাখতে হবে যে এফ ড্যাশ জেডটাকে কেমন আকারে লেখা যাবে, ইউ এক্স প্লাস আই ভি এক্স, সেরকম আকারে লেখা যাবে। সো আমাদের এখানে এই কচি-রিমান ইকুয়েশনসগুলো মনে রাখতে হবে প্রবলেম করার জন্য, এবং এফ ড্যাশ জেডটাকে কেমন আকারে লেখা যাচ্ছে, এই যে এফ ড্যাশ জেডটা এটাকে কেমন আকারে লেখা যাচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে। কেমন আকারে লেখা যাচ্ছে, ইউ এক্স প্লাস আই ভি এক্স। পরের পার্টটা মনে রাখার দরকার নেই। কেন মনে রাখার দরকার নেই, কারণ ইউ এক্সের জায়গায় আমরা বসাবো ভি ওয়াই, যেটা আমরা কচি-রিমান ইকুয়েশন থেকে পাচ্ছি, আর ভি এক্সের জায়গায় বসাবো মাইনাস ইউআই। সো এইটা শুধু মনে রাখবে, আর এইটা কোথা থেকে আসছে, এইটার জায়গায় এই ইকুয়েশনটাকে ইউজ করে এইটা পাওয়া যাচ্ছে। এবার চলে এসো প্রমাণটায়। সো প্রমাণটা আমরা কীভাবে করব, দেখো প্রথমে কী বলা আছে, ফাংশনটা ডিফারেন্সিয়াল বলে দেওয়া আছে জেড জিরো পয়েন্টে। সো আমরা জেড জিরো পয়েন্টে কী করব, ডিফারেন্সিবিলিটির কনসেপ্টটাকে কাজে লাগাবো। তাহলে অ্যাজ বা সিন্স বলতে পারো, সিন্স দ্য ফাংশন, যেহেতু ফাংশনটা কী বলে দেওয়া আছে, সিন্স দ্য ফাংশন এফ অফ জেড, যেহেতু ফাংশন এফ অফ জেডটা ইজ ডিফারেন্সিয়েবল, সো যেহেতু ফাংশন এফ অফ জেডটা ইজ ডিফারেন্সিয়েবল, কোথায় ডিফারেন্সিয়েবল, অ্যাট দ্য পয়েন্ট জেড জিরো। তাহলে সিন্স দ্য ফাংশন এফ অফ জেড ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য পয়েন্ট জেড জিরো, দেয়ারফর আমরা কি লিখতে পারবো, সো ডেরিভেটিভের ডেফিনেশনটায় কাজে লাগাবো। সো এফ ড্যাশ জেড জিরো দিস ইজ ইকুয়াল টু লিমিট ডেল জেড টেন্স টু জিরো এফ অফ জেড জিরো প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ
z0 বাই ডেল্টা জেড। সো আমরা কী করলাম না ডিফারেন্সিবিলিটির ডেফিনেশনটাকে কাজে লাগাবো। তাহলে যেহেতু একটা ডিফারেন্সিয়াল বলা ছিল, সো এফ ড্যাশ z0টাকে কোন পয়েন্টে বলা ছিল ডিফারেন্সিয়াল? z0 পয়েন্টে। তাই আমরা z0 পয়েন্টে ডিফারেন্সিবিলিটির কনসেপ্ট কাজে লাগিয়েছি, অর্থাৎ এফ ড্যাশ z0 দিস ইজ ইকুয়াল টু লিমিট ডেল জেড টেন্স টু 0 এফ অফ z0 প্লাস ডেল জেড মাইনাস এফ অফ z0 বাই ডেল জেড। এবার আমরা এই যে জিনিসটাকে কম্পোনেন্ট ফাংশনের আকারে লিখব, অর্থাৎ ইউএক্সওয়াই এবং ভিএক্সওয়াই আকারে লিখব। তাহলে এবার চলে এসো নাও ডেল্টা জেড। এবার দেখো তাহলে অ্যাজ ডেল্টা জেড, যেহেতু ডেল্টা জেড সমান কি লিখতে পারি ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, যেহেতু এটা এরকম লিখতে পারি আই ডেল্টা ওয়াই। আর z0 কী দেওয়া ছিল? z0টাও কী দেওয়া ছিল? z0টা দেওয়া ছিল আমাদের, দেখো z0 ইকুয়াল টু দেওয়া ছিল x0 প্লাস iy0, সো এটা দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা z0 প্লাস ডেল্টা জেডটাকে ক্যালকুলেট করে নেবো। তারপর z0 প্লাস ডেল্টা জেড দিস ইজ ইকুয়াল টু x0 প্লাস ডেল্টা এক্স প্লাস i ইন্টু y0 প্লাস ডেল্টা ওয়াই। সো এরকম হবে। এবার দেখো এবার একটা জিনিস দেখো, যে যখন আমরা এফ অফ জেডটাকে লিখেছিলাম কেমন আকারে লিখেছিলাম? ইউএক্সওয়াই প্লাস আই ভিএক্সওয়াই। এরকম আকারে কেন লিখতে পারছিলাম? যেহেতু জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। সো জেডটা কি? জেডটা কেমন আকারে দেখতে? জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাই এফ অফ জেডটাকে কেমন আকারে লিখেছিলাম? ইউএক্সওয়াই প্লাস আই ইন্টু ভিএক্সওয়াই। সো এখানে আমরা এই পার্টটাকে কেমন আকারে লিখতে পারবো সেটা দেখব, ঠিক আছে? সো সেই জিনিসটা আমরা খেয়াল করব। তাহলে কি পাচ্ছি দেখব তাহলে এইটাকে ক্যালকুলেট করছি। তাহলে এফ অফ z0, সো এই পার্টটাকে আমরা যদি ক্যালকুলেট করি, সো এফ অফ z0 প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ z0 বাই ডেল্টা জেড। সো দিস ইজ ইকুয়াল টু কী হবে? সো দিস ইজ ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কী লিখতে পারি? সো এখানে একটা ব্যাপার আছে, কি লিখতে পারবো এটা? এফ অফ z0 প্লাস ডেল জেড, এই কমপ্লেক্স নাম্বারটা কেমন আকার দেখতে? x0 প্লাস ডেল্টা এক্স প্লাস আই ইন্টু y0 প্লাস ডেল্টা ওয়াই। সো এক্ষেত্রে এটা কি লিখতে পারবো? এটাকে যদি লিখি এফ অফ z0 প্লাস ডেল্টা জেড মানে কী হবে? ইউ অফ x0 প্লাস ডেল্টা এক্স কমা y0 প্লাস ডেল্টা ওয়াই প্লাস আই ইন্টু ভি অফ x0 প্লাস ডেল্টা এক্স কমা y0 প্লাস ডেল্টা ওয়াই, এটা হবে মাইনাস ইউ অফ x0 কমা y0 মাইনাস আই ভি অফ x0 কমা y0। সো আমরা এরকম একটা জিনিস কিন্তু পাবো। কী করে পেলাম? বাই ডেফিনেশন অফ এফ অফ জেড, যেখানে এফ অফ জেড ইকুয়াল টু কী দেওয়া ছিল? ইউ এক্স ওয়াই প্লাস আই ইন্টু ভি এক্স ওয়াই। সো টোটালটা বাই আমরা কী লিখতে পারবো? টোটালটা বাই ডেল জেড। সো ডেল জেড ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। সেরকম একটা জিনিস লিখতে পারবো। সো এইটাই কী করবো? রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, উপরে পার্টটাকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টে ভেঙে নেবো। সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো? সো দিস ইজ ইকুয়াল টু, এখানে লিখলাম ইউ অফ x0 প্লাস ডেল্টা এক্স কমা y0 প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ অফ x0 কমা y0, টোটালটা বাই কী হবে? ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। সো এরকম পাবো। এর পরেরটা কি? প্লাস আই কমন নিয়ে কি লিখতে পারবো? প্লাস আই অফ সো ভি অফ x0 প্লাস ডেল্টা এক্স কমা y0 প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি অফ x0 কমা y0, টোটালটা বাই কি লিখতে পারবো? সো এটা বাই লিখতে পারবো ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। সো এরকম জিনিস পাবো। তাহলে আমরা কি দেখলাম? যে
এফ অফ জেড জিরো প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড জিরো বাই ডেল জেড সেটাকে এরকম আকারে লিখতে আমরা পেরেছি। এবার একটা জিনিস খেয়াল করো, সেটা যে এই যে ফাংশনটা নিয়েছি এর লিমিটটা কিন্তু এক্সিস্ট অ্যাজ ডেল জেড টেন্স টু জিরো, এবং এর যে লিমিট এর যে লিমিট অ্যাজ ডেল জেড টেন্স টু জিরোতে সেটা কত, এফ ড্যাশ জেড জিরো, অর্থাৎ লিমিটটা এক্সিস্ট করেছে এবং লিমিটের ভ্যালুটা হচ্ছে এফ ড্যাশ জেড জিরো। দেখো যেহেতু লিমিট এক্সিস্ট করেছে, আমরা কি জানি যে লিমিট যদি এক্সিস্ট করে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে, সো ইট মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্যাথ। সো লিমিট এক্সিস্ট করলে কি হবে না, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্যাথ হবে। সো আমরা এরপর কি করব, দেখো এরপর আমাদের কি করতে হবে, এই যে ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে কচি রিমান ইকুয়েশনস ইউএক্স ইকুয়াল টু ভিওয়াই ইউআই ইকুয়াল টু মাইনাস ভিএক্স, এটা প্রমাণ করব এবং এটা প্রমাণ করব। এবং এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, দুটো প্যাথ চুজ করব, যে প্যাথ বরাবর ডেল জেডটা টেন্স টু জিরো হবে। এই যে দুটো প্যাথ চুজ করব আমরা, এই দুটো প্যাথে কিন্তু লিমিটের ভ্যালুটাও সেম থাকবে। কেন থাকবে, কারণ যেহেতু এর লিমিটটা এক্সিস্ট করেছে, সো ইট মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্যাথ। চলো তাহলে এগোই। এবার দেখো তাহলে সিন্স যেহেতু আমরা কি বলতে পারবো, সিন্স দ্য লিমিট এক্সিস্ট it must be independent of the path. Independent of the path. So পাথের ইন্ডিপেন্ডেন্ট অ্যালং কোন প্যাথ বরাবর বা কোন প্যাথের ইন্ডিপেন্ডেন্ট, যে প্যাথ বরাবর ডেল জেডটা টেন্স টু জিরো হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্যাথ মিনস লিমিটের ভ্যালুটা ইউনিক হবে, দ্যাট ইজ ইট মাস্ট বি ইউনিক। সো তার মানে কি, এই লিমিটটা ইউনিক হবে বা ভ্যালুটা ইউনিক হবে। তাহলে যেহেতু লিমিটটা এক্সিস্ট করছে, সো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্যাথ হবে যে প্যাথ বরাবর ডেল জেড টেন্স টু জিরো, দ্যাট ইজ ইট মাস্ট বি ইউনিক। এবার আমরা কি করছি, সো আমরা কি কনসিডার করব, উই কনসিডার টু পসিবল প্যাথস, সো আমরা দুটো পসিবল প্যাথ কনসিডার করব। কি কি পসিবল প্যাথ, আসি প্রথমত নিচ্ছি, লেট ডেল জেড টেন্স টু জিরো। লেট কি ধরে নিলাম না, ডেল জেড টেন্স টু জিরো। তাহলে লেট ডেল জেড টেন্স টু জিরো ধরে নিচ্ছি। সো ডেল জেডটা জিরোর দিকে টেন্ড করবে, ঠিক আছে। সো ডেল জেডটা জিরোর দিকে টেন্ড করবে, ভালো করে বুঝো ব্যাপারটা। সো ডেল জেডটা জিরোর দিকে টেন্ড করবে মিনস, যদি বুঝি, এটা রিয়েল অ্যাক্সিস, এটা অবশ্যই উপরেরটা ইমাজিনারি অ্যাক্সিস, হলো। তাহলে ডেল জেড মানে কত, ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। সো দেখো এই রিয়েল অ্যাক্সিস বরাবর ডেল জেডটা কিন্তু টেন্স টু জিরো হতে পারবো। টেন্স টু জিরো মিনস টেন্স টু 0,0। সো ডেল জেড মানে কত, সো ডেল জেড দেখো রিয়েল অ্যাক্সিস বরাবর ডেল জেড মানে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। সো দিস ইজ ইকুয়াল টু শুধু ডেল্টা এক্স হয়ে যাবে। কেন, যেহেতু এক্স অ্যাক্সিস বা রিয়েল অ্যাক্সিসের উপর ওয়াই ভ্যালুটা জিরো, যেহেতু রিয়েল অ্যাক্সিস, সো ইমাজিনারি পার্ট জিরো মিনস ওয়াই জিরো, তার মানে যেহেতু ডেল্টা ওয়াইটাও জিরো হলো। তাহলে রিয়েল অ্যাক্সিস বরাবর, তাহলে এই অ্যাক্সিস বরাবর কিন্তু ডেল জেডটা কার দিকে অ্যাপ্রোচ করতে পারবে, জিরোর দিকে অ্যাপ্রোচ করতে পারবে বা 0,0 পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করতে পারবে।
বা এটাও বলতে পারি যে রিয়েল অ্যাক্সিসের উপর 0 0 পয়েন্টটা বা রিয়েল অ্যাক্সিস বরাবর যে প্যাথটা আছে সেই প্যাথের উপর 0 0 পয়েন্টটা আছে। তা লেট ডেল জেড টেন্স টু 0 আমরা ধরে নিলাম অ্যালং রিয়েল অ্যাক্সিস। সো ডেল জেডটা টেন্স টু 0 ধরে নিলাম অ্যালং রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে। দেন 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 এখান থেকে কী দেখলাম, দেন ডেল্টা ওয়াই ইকুয়াল টু 0, রিয়েল অ্যাক্সিসের উপর যেহেতু ইমাজিনের পার্ট 0, অ্যান্ড দেখো এখানে ডেল্টা জেড মানে ডেল্টা এক্স, তার মানে ডেল্টা এক্সটাও ডেল জেড টেন্স টু 0 মানে এক্ষেত্রে ডেল্টা এক্স টেন্স টু 0 হলো। তাহলে দেয়ার ফোর উই হ্যাভ, তাহলে আমরা একটু আগে একটা রেশিও কনসিডার করেছিলাম, সেই রেশিওটা আসবে। দেয়ার ফোর উই হ্যাভ এফ ড্যাশ জেড 0, সো এফ ড্যাশ জেড 0 দিস ইজ ইকুয়াল টু, একটু আগেই কনসিডার করেছি এফ ড্যাশ জেড 0 মানে কি, লিমিট, সো ডেল এক্স টেন্স টু 0। দেখো কেন ডেল এক্স টেন্স টু 0, এফ ড্যাশ জেড 0 মানে কি ছিল, দিস ইজ ইকুয়াল টু ছিল লিমিট ডেল জেড টেন্স টু 0 এফ অফ জেড 0 প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড 0 টোটালটা বাই ডেল্টা জেড, এই জিনিসটা ছিল। এবার এখানে দেখো ডেল জেড মানেই ডেল্টা এক্স, সো ডেল জেড টেন্স টু 0 মিনস ডেল্টা এক্স টেন্স টু 0, সো ডেল্টা এক্স টেন্স টু 0 কী হবে, এবার এর ভ্যালুটা আমি বসাবো, এর যে ভ্যালু সেই ভ্যালুটা বসাবো। এই ভ্যালুটা কোথা থেকে পাবো বা এই ভ্যালুটা কীভাবে পাবো, তাকে এর যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা একটু আগে যেটা বলছিলাম, এর আমরা এই ভ্যালুটা এবার কি বসাবো না ইকুয়েশনে বা লিমিটে, যে লিমিট ক্যালকুলেট করছি সেই লিমিটে আমরা এই ভ্যালুটা বসাবো। চলো এই ভ্যালুটা তাহলে বসাই, তাহলে বসালে কী পাবো, লিমিট ডেল এক্স টেন্স টু 0 ইউ অফ এক্স 0 প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই 0 প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ অফ এক্স 0 কমা ওয়াই 0 টোটালটা বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, এটা পাবো। হলো প্লাস আই ইন্টু ভি অফ এক্স 0 প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই 0 প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি অফ এক্স 0 কমা ওয়াই 0 বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। সো এরকম একটা জিনিস আমরা পাবো, এরকম একটা জিনিস আমরা পেলাম। সো দিস ইজ ইকুয়াল টু কী লিখবো, দেখো এখানে একটু আগে বললাম ডেল্টা ওয়াই টেন্স টু 0, ডেল্টা ওয়াই ইকুয়াল টু 0 আর ডেল্টা এক্স টেন্স টু 0। সো এখানে কী পাবো, লিমিট এটা পাবো, দেখো লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, সো ডেল্টা ওয়াই ইকুয়াল টু 0 হয়ে গেছে, মানে ইউ অফ এক্স 0 প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই 0 মাইনাস ইউ অফ এক্স 0 কমা ওয়াই 0 বাই ডেল্টা এক্স। সো এখান থেকে আইটা এলিমিনেট হয়ে যাবে, সো প্লাস লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ভি অফ এক্স 0 কমা ওয়াই 0 ভি অফ এক্স 0 প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই 0 মাইনাস ভি অফ এক্স 0 কমা ওয়াই 0 বাই ডেল্টা এক্স। সো এরকম একটা জিনিস আমরা পেলাম, ঠিক আছে। সো লিমিট ডেল্টা এক্স টেন্স টু এইটা প্লাস লিমিট ডেল্টা এক্স টেন্স টু এইটা। এবার থেকে এইটা মানে পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, কোন পয়েন্টে, এক্স 0 ওয়াই 0 পয়েন্টে। সো দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইউ অফ এক্স, সো পার্সিয়াল ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স ক্যালকুলেটেড অ্যাট দ্য পয়েন্ট এক্স 0 ওয়াই 0, কোন পয়েন্টে ক্যালকুলেট করলাম, এক্স 0 ওয়াই 0 পয়েন্টে আমরা ক্যালকুলেট করেছি। বেশ, এবার দেখো এইটা মানে কি, এইটা মানে পেলাম ভি অফ এক্স, সো এইটা মানে পেলাম ভি অফ এক্স, কোন পয়েন্টে ক্যালকুলেট করছি, এটা ক্যালকুলেট করেছি এক্স 0 ওয়াই 0 পয়েন্টে।
এবার কি দেখলাম, তাহলে এই প্যাথটা চুজ করে এফ ড্যাশ জেড জিরো সমান পেলাম ইউএক্স প্লাস আই ভিএক্স। ঠিক আছে, এবার দেখো, সো এটাকে একটা নাম দিলাম, দেওয়ার পর আমরা কি পেলাম, এফ ড্যাশ জেড জিরো দিস ইজ ইকুয়াল টু ইউএক্স প্লাস আই ভিএক্স। সো এটাকে নাম দিলাম 1 নাম্বার। নেক্সট এবার আমরা এফ ড্যাশ জেড জিরো সমান এটা পেলাম। বেশ, নেক্সট এবার আমরা কি করব, অ্যানাদার একটা প্যাড চুজ করব। সো এক্ষেত্রে প্যাডটা কি চুজ করব, সো প্যাডটা চুজ করব অ্যালং ইমাজিনারি অ্যাক্সিস। তা লেট del z tends to 0, del z tends to 0 through imaginary axis. So del z tends to 0 কনসিডার করলাম কোন অ্যাক্সিস বরাবর, ইমাজিনারি অ্যাক্সিস বরাবর হলো। সো del z tends to 0 থ্রু ইমাজিনারি অ্যাক্সিস। দেন কি পাবো, দেখো দেন আমরা কি পাবো, সো যেহেতু ইমাজিনারি অ্যাক্সিস বরাবর যাচ্ছি, সো রিয়েল পার্ট জিরো, রিয়েল পার্ট জিরো, কার রিয়েল পার্ট জিরো, ডেল জেডের। সো দেন ডেল্টা এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড যেহেতু ডেল জেড মানে ডেল জেড মানে কী পেয়েছি, ডেল জেড মানে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। সো ডেল জেড মানে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, যেহেতু এটা পেয়েছি। সো ডেল্টা এক্সটা 0, তাহলে দিস ইজ ইকুয়াল টু আই ডেল্টা ওয়াই হবে। কেন, যেহেতু ডেল্টা এক্সটা 0। সো ডেল জেড টেন্স টু 0 মানেই ডেল্টা ওয়াই টেন্স টু 0, তাহলে অ্যান্ড ডেল্টা ওয়াই টেন্স টু 0 আমরা এটা পেলাম। সো এটা পেলাম। এবার কী করবো, আগের মতোই করবো, এবং আগের মতো করে কি পাচ্ছি দেখো। তাহলে এবার চলে আসি, তাহলে এক্ষেত্রে এফ ড্যাশ জেড জিরো দিস ইজ ইকুয়াল টু লিমিট ডেল জেড টেন্স টু 0 এফ অফ জেড জিরো প্লাস ডেল জেড মাইনাস এফ অফ জেড জিরো বাই কত পাবো, বাই আমরা পেলাম ডেল্টা জেড। So f dash z0 this is equal to limit del z tends to 0 f of z0 plus del z minus f of z0 by delta z. So এরকম একটা জিনিস পেলাম। সো দিস ইজ ইকুয়াল টু, এইটা মানে আমরা কি চুজ করেছি, del z tends to 0 মানে লিমিট ডেল্টা y tends to 0, এটা পাবো। সো লিমিট ডেল্টা y tends to 0 পাবো। ঠিক আছে, তাহলে এরকম একটা জিনিস পেলাম। এবার দেখো, তাহলে এবার বসাবো, এটা ক্যালকুলেট করেছি, এটা মানে কত, ইউ অফ এক্স জিরো, ইউ অফ এক্স জিরো হবে। সো ইউ অফ এক্স জিরো প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই জিরো প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ অফ এক্স জিরো কমা ওয়াই জিরো বাই নিচে কী ছিল, ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই প্লাস আই ইন্টু ভি অফ এক্স জিরো প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই জিরো প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি অফ এক্স জিরো কমা ওয়াই জিরো বাই ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। সো এরকম একটা জিনিস পাবো। সো দিস ইজ ইকুয়াল টু, দেখো এখানে যখন ডেল্টা ওয়াই টেন্স টু 0 এক্ষেত্রে আমরা কী পেয়েছি, ডেল্টা এক্সটা 0 পেয়েছি। সো দিস ইজ ইকুয়াল টু লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু 0, দেখো এটার ক্ষেত্রে কী পাবো, ইউ অফ, যদি এই পার্টটা দেখি, তাহলে এক্স জিরো কমা ডেল্টা এক্সটা 0 হয়ে গেছে, তাহলে ওয়াই জিরো প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ অফ এক্স জিরো কমা ওয়াই জিরো বাই আই ডেল্টা ওয়াই, সেরকম পাবো। প্লাস লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু 0 ভি অফ এক্স জিরো কমা ওয়াই জিরো প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ভি অফ এক্স জিরো কমা ওয়াই জিরো, এটা পাবো বাই, সরি আগে একটা আই ছিল, আই ডেল্টা ওয়াই, সেম একটা জিনিস পাবো।
সো দিস ইজ ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেট করো তাহলে আইটা এলিমিনেট হয়ে যাচ্ছে। সো এইটা হবে পার্সিয়াল ডেরিভেটিভ অফ ভি উইথ রেসপেক্ট টু আই। সো আমরা কী পাবো, ভি ওয়াই প্লাস 1/i uy. So this is equal to vy minus I uy. Therefore f dash z0, so এটা সমান পেলাম vy minus I uy, এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে দুটো ইকুয়েশন থেকে আমরা কি পেলাম, তাহলে f dash z0, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2, ফ্রম equations 1 and 2, সো 1 এবং 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি দেখো। তাহলে 1 এবং 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, সো এখান থেকে পাচ্ছি f ড্যাশ z0, f dash z0, তাহলে f dash z0 দিস ইজ ইকুয়াল টু, আমরা কী পেলাম, মানে ux প্লাস আই ভিএক্স, যেটা আমরা 1 নম্বর থেকে পেয়েছিলাম। আর 2 নম্বর থেকে কী পেলাম দেখো, ভিওয়াই মাইনাস আই ওয়াই। সো এখান থেকে মাইনাস আইটা যদি কমন নিই, তাহলে ইউওয়াই প্লাস আই ভিওয়াই, সেরকম পেলাম। সো এটা বসিয়ে দিলাম এবং এটা থেকে মাইনাস আইটাকে কমন নিয়ে নিচ্ছি। অনেকে আবার কী বলে, যেহেতু z0টা আমরা একটা আরবিটারি পয়েন্ট চুজ করেছি, তাহলে এটাও বলা যায় যে f ড্যাশ জেড দিস ইজ ইকুয়াল টু ux প্লাস আই ভিএক্স, দিস ইজ ইকুয়াল টু মাইনাস আই কমন নিয়ে ইউওয়াই প্লাস আই ভিওয়াই। যেহেতু z0টা একটা আরবিটারি পয়েন্টে কনসেপ্ট দিচ্ছি, সো যে কোনো জেড পয়েন্টে যে ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে সেটা এরকম আকারে দেখতে হবে। সো ইকুয়েশন 1 এবং 2 থেকে আমরা এটা পেলাম, তাহলে প্রমাণ হয়ে গেল যে এফ ড্যাশ জেডটাকে এরকম আকারে লিখতে পারবো। এবার এক কাজ করো, রিয়েল আর ইমাজিনারি পার্টগুলোর ইকুয়েটিং করে দাও। সো ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, সো আমরা এখান থেকে কী পাবো, বা 1 আর 2 থেকে তুলনা করছি, তাহলে ইকুয়েটিং এটাকে নাম দিয়ে দাও 3 নাম্বার ইকুয়েশন, সরি এইটাকে দাও, সো এইটাকে দাও 3 নাম্বার ইকুয়েশন, এইটাকে 3 নাম্বার ইকুয়েশন দাও। তাহলে ইকুয়েটিং the real and the imaginary parts and the imaginary parts, তাহলে equating the real and the imaginary parts of the equation, তাহলে of the equation 3 we have, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এইটার আমার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টের কম্পারিজন করছি, তাহলে এটাতে কী পাবো না, ইউএক্স দিস ইজ ইকুয়াল টু ভিওয়াই অ্যান্ড ইউওয়াই দিস ইজ ইকুয়াল টু মাইনাস ভিএক্স। সো কী দেখলাম, যে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে এবং এফ ড্যাশ জেডটাকে ইউএক্স প্লাস আইভিএক্স আকারে লেখা যাচ্ছে। সো রিয়েল এই দুটোর মধ্যে তুলনা করলাম, রিয়েল আর ইমাজিনারি পার্ট, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম, অর্থাৎ কচি রিমান ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। এবং কি দেখলাম, যে এফ ড্যাশ জেডটাকে ইউএক্স প্লাস আইভিএক্স, ঠিক আছে, বা মাইনাস আই ইন্টু ইউআই প্লাস আইভিওয়াই এরকম আকারে লেখা যাচ্ছে। সো প্রমাণ হয়ে গেল। এই যে কচি রিমান ইকুয়েশন পড়ালাম, এই টপিক্সে যদি কারোর কোনো কোশ্চেন থাকে যে কি করে কি হচ্ছে, বাইরে অ্যাপ্লিকেশনও শেখানো হবে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কোশ্চেন করতে পারো, কোশ্চেন করবে অবশ্যই, ঠিক আছে, যদি কোনো জায়গা না বুঝতে পারো
সেক্ষেত্রে আমি অবশ্যই কমেন্ট সেকশনে কোয়েশ্চেন দেখে উত্তর করার চেষ্টা করব।